আরও বিপাকে আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ। তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে ইডি ও সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের করেন ওই হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। তার দায়ের করা মামলায় এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। ফলে আরজি করের যাবতীয় দুর্নীতির তদন্তভার এবার হাইকোর্টের নির্দেশে চলে এলো সিবিআই এর হাতে। যেহেতু আরজি করের চিকিৎসকের মৃত্যুতে তদন্ত করছে সিবিআই, তাই এই তদন্ত সিবিআইকেই দিল হাইকোর্ট। সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্তের জন্য সম্প্রতি রাজ্য যে সিট গঠন করে, সেই সিটকে শনিবার সকাল 10টার মধ্যে সিবিআইকে সিসিটিভি ফুটেজ সহ তদন্তের সব নথি হস্তান্তরের নির্দেশ বিচারপতি রাজস্বী ভারদ্বাজের। তবে নিরাপত্তা নিয়ে এখনই কোনো নির্দেশিকা নয়, পুলিশের কাছে নিরাপত্তার আবেদন করা যেতে পারে বলে জানিয়েছে হাইকোর্ট। একটা পয়েন্ট যেটা ছিল যে আমার মক্কেল আক্তার আলী সাহেবের সিকিউরিটি নিয়ে কোর্ট পরিষ্কার বলেছেন যে সিকিউরিটির জন্য যদি ওনার এখন অ্যাজ অফ নাও কোনো সিরিয়াস থ্রেট নেই, যদি মনে হয় ওনার সিকিউরিটি কোনো অসুবিধা হচ্ছে উনি অথরিটিকে জানাবেন, অথরিটি সেটা দেখবেন। মামলাটা কোর্টে পেন্ডিং আছে এবং সিবিআই প্রোগ্রেস রিপোর্ট সেখানে ফাইল করবে। সিবিআই দুটোই চেয়েছিলাম আমরা, সিবিআই এবং ইডি দুটোই চেয়েছিলাম। ফিনান্সিয়াল স্ক্যাম যদি সিবিআই তদন্ত করছে, সিবিআই যদি কেস রেজিস্টার করে, কেস রেজিস্টার করলে ফিনান্সিয়াল ইরেগুলারিটিতে ইডি আসবে, ইজ কোয়াইট নর্মাল, ইজ ইনএভিটেবল। ফিনান্সিয়াল স্ক্যাম ইডি ইনভেস্টিগেট করবে, এটা কোয়াইট নর্মাল। সিবিআই তদন্ত করতে গিয়ে যদি আর্থিক দুর্নীতির খোঁজ পায়, তাহলে ইডিকেও এই মামলায় যুক্ত করতে পারে বলে জানিয়েছে হাইকোর্ট। এটাকেও সিবিআই এর কাছে দিল এবং এটা কোর্টের তত্ত্বাবধানে তদন্ত হবে। সিবিআই 3 সপ্তাহ পর রিপোর্ট ফাইল করবে কোর্টের কাছে এবং এসআইটি কে বলেছে সব কাগজ সিবিআই কে কাল সকাল 10টার মধ্যে হ্যান্ড ওভার করে দেবে। আমরা এই রায়কে স্বাগত জানাচ্ছি। সন্দীপ ঘোষের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্যকে আদালত জানায়, এটা পুলিশের বিরুদ্ধে অভিযোগ। সন্দীপ ঘোষ আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলেও পুলিশ কোনো তদন্ত করেনি। এখানে সন্দীপ ঘোষের আইনজীবীর কিছু বলার নেই। বিচারপতি রাজস্বী ভারদ্বাজ আবেদনকারী আক্তার আলীর আইনজীবীকে প্রশ্ন করেন, আদালতের কাছে দেখাও কোথা থেকে তুমি থ্রেট পাচ্ছ, কেন তুমি মৃত্যু ভয় পাচ্ছ? 23 সালে থ্রেট পেয়ে এখন কেন মামলা? আবেদনকারীর আইনজীবী কুমার জ্যোতি তিওয়ারি হাইকোর্টকে জানান, আমার আবেদনে 2023 সালের কিছু ফোন নাম্বার দেওয়া আছে, সেখান থেকে থ্রেট এসেছিল। সেই একই কেস এখন আমি আবার প্রকাশ্যে আনছি, তাই ফের হুমকির ভয় আছে। সিট গঠন করা হয়েছে, কিন্তু বকটুই কাণ্ডে সিট গঠন করার পরও সেই সিট এখনো দিনের আলো দেখতে পায়নি। একথা শোনার পরে বিচারপতি এই মামলার তদন্তভার দেন সিবিআই এর হাতে। আবেদনকারী আক্তার আলী এদিন আদালতে সন্দীপ ঘোষকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি জানান, সন্দীপ ঘোষ ছাত্রদের জীবন নিয়ে খেলা করতেন। এই সংগ্রামটা, এজিটেশনটা, যুদ্ধটা আমি লড়তে শুরু করলাম, উনি ছাত্রদের যে জীবন নিয়ে খেলা করতেন। কি করতেন? ছাত্রদেরকে ফেল করাতেন, টাকা তোলাবাজি হতো, ওনাদের র্যাগিং করাতেন, জেন্ডার হ্যারাসমেন্টে দিয়ে দিতেন। অনেক ছাত্র যাদের ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট উনি দেননি, বারবার তাদের ফেল করানো হতো। ছাত্ররা এইরকম একটা ছাত্রকে আমি জানি যে আত্মহত্যা করার চেষ্টা করেছে। তা আমি সেদিনই শপথ নিয়েছিলাম, ওই কলেজ আমার জন্য মা। কেন? আমি ওখানে 16 বছর কাজ করেছি, 4 বছর আমি ক্যাম্পাসে ছিলাম। তো আমি বললাম কি আর আরজি করকে আমি কলঙ্কিত হতে দেব না। তার জন্য যদি আমি লড়তে, আমি 1 বছরের থেকে লড়ছি। এখন আমার নাম এসছে, কিন্তু আমি কোনো একটা দরজা নেই যেখানে আমি নক করিনি। সিবিআই এর হাতে তদন্তভার চলে যাওয়ায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিগত দিনে ওঠা সমস্ত অভিযোগের খাতা এবার খুলে যাবে। ফলে এবার সাঁড়াশি চাপে সন্দীপ ঘোষ বলে মনে করছেন আইনজীবী মহল। এখন দেখার সিবিআই এর তদন্তে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা অভিযোগের সঠিক বিচার হয় কিনা, সিবিআই এর তদন্তে আর কি নতুন তথ্য উঠে আসে। অভিযোগগুলো করছিলেন, একাধিক অভিযোগ, মৃতদেহ লোপাট থেকে শুরু করে ছাত্রছাত্রীদের পরীক্ষায় পাশ না করিয়ে ফেল করিয়ে দিয়ে তাদের থেকে টাকা নিয়ে ফের একবার পাশ করানোর অভিযোগ। এই ধরনের একাধিক অভিযোগের যে মামলা, সেই মামলা আপাতত সিবিআই করবে। আক্তার আলী আবেদনকারী জানিয়েছেন, সিবিআই তদন্তের নির্দেশ হওয়ার পর তিনি খানিকটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। তার কারণ সিটের উপর তার ভরসা ছিল না। আর সিবিআই তদন্ত করে যে রিপোর্ট কলকাতা হাইকোর্টকে জমা দেবে, কোর্ট মনিটর যে তদন্ত হয়েছে, তাতে অনেকটাই খুশি এবং আশ্বস্ত আক্তার আলী। তবে হাইকোর্টের নির্দেশ বের হওয়ার পরই তৎপর সন্দীপ ঘোষ। আরজি করের সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন তিনি। সিঙ্গল বেঞ্চের নির্দেশের কপি হাতে পেয়ে ফের আবেদন করার নির্দেশ বিচারপতি হরিশ টেন্ডনের ডিভিশন বেঞ্চের। ক্যামেরায় জ্যাকি সিং এর সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।